Hi guys, Assalamu alaikum. Welcome to my another new video. Laser wadan pakse যে কাটতেছি কৃষি কাজ করার এই একটা লাভজনক বিষয় যে নিজে না লাগাইতে পারে কেউ মানুষের দিয়ে লাগাইলে বাড়ির কাছের ক্ষেত যে বাড়ির পাশের ক্ষেত নিজেরা না লাগাইতে পারলে অন্যজন নিজে লাগাইলে বাকি কাজগুলো নিজেরা করলে তার মধ্যে কৃষি কাজের ভিতরে বর্তমানে লাভ হওয়া যায়। কিন্তু যদি আপনি মুনি নিয়ে বা শ্রমিক নিয়ে কাজ করেন তাহলে ওই লাভটা হবে না সমান সমান বা অথবা অল্প কিছু লাভ হবে। তার জন্য নিজেরা কাজ নিজে যদি শ্রম দেওয়া যায় তাহলে সব জায়গায় কৃষি সেক্টরে বলেন বা ফার্মের ক্ষেত্রে বলেন সব দিকে যদি নিজে খাইতে কিছু করা যায় প্রথম দিকে কিছুটা উন্নত করা যায়। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। ধানের মোড়া না বাঁধার কারণে অনেক আগ্রহে যায়। এভাবে কাইটা কাইটা ছড়াইতে আসলে অনেকটা ক্ষেত কাটা যায়, অনেকগুলো জায়গা কাটা যায়। যদি আবার বাঁধতে যান আটি বাঁধেন মোটা বাঁধেন তাহলে অনেক দেরি হয়। বাড়ির পাশে জমি হলে এটাই লাভ যে অনেক দূরে যাওয়া লাগে না। সময় অনেক দূরে যাইতে যাইতে সময় শেষ, কাজ করবে কখন? যদি বাড়ির পাশে জমি থাকে তাহলে বাড়ি থেকে নেমেই জমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টার কাজ এগিয়ে রাখা যায়। ওই আমাদের সরিষা ক্ষেত যে ওই বলকে বা ওই জমি পাথারে ওই জায়গা যাইতে যাইতে আধা ঘন্টা 10-15 মিনিটের মতো লাগে, যাইতে যাইতে সময় শেষ। কিন্তু বাড়ির পাশে জমি হওয়াতে যে কোনো সময় কাটাও যায়, কাজ করাও যায় জমিতে, সকাল বিকাল যে কোনো সময়। আলহামদুলিল্লাহ কাটা শেষ। ভালো ধানগুলো যেগুলো পাকছে এগুলো কাটা শেষ। এই যে পরে যে লাগাইছিলাম পানি যাওয়ার পরে এইগুলো লাগাইছিলাম রোয়া ধান, এগুলো নষ্ট হয়ে গেছে, তেমন একটা ধান হবে না। বাদ বাকি সব কাটা শেষ। দ্বিতীয়বার যদি বন্যার পানি না আসতো তাহলে অনেক ভালো ফলন হতো, অনেক ভালো ফলন হতো। তারপর শুকরিয়া আলহামদুলিল্লাহ যা দিছে তা যদি না দিত আল্লাহ তাআলা তাহলে কি করতাম? এর উপরে শুকরিয়া আদায় করতে হবে, এই আর কি। এই যে ওই পাশে রয়েছে ওগুলাও কেটে ফেলবো, ওইগুলার থাকলেও লাভ হবে না, পরে কাটবো। এই যে শেষ কাটা। Thanks for watching.